যখন বলা হয় যে 2 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, দিতে হবে, এই গভর্নমেন্টের উপর চাপ সৃষ্টি করা হয়, যাই করার 2 মাসের মধ্যে করে ফেলেন। কিন্তু বাংলাদেশে 16 বছর যাবত যে গভর্নমেন্ট মানে ফ্যাসিস্ট হাসিনা যতগুলো ধ্বংস করেছে সেটা কি সম্ভব আসলে 2 মাসের মধ্যে? জি। এখন হচ্ছে আমার সবচাইতে বড় কয়েকটা কত সময় প্রয়োজন আপনার কাছে? আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণ আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক দল গতকালকে জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন আমরা এরকম কথা আশা করেছি। একটি দলের ফার্স্ট ম্যান এন্ড সেকেন্ড ম্যানের কথার মধ্যে 24 ঘন্টার মধ্যে এই যে বিশাল ফারাক, এটা দলীয় সমন্বয়হীনতা আমি বলে মনে করি। এবং এটা একটি জাতির জন্য বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল যখন এই ধরনের সমন্বয়হীন, তাদের ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যানের মধ্যে যখন এরকম বিপরীতধর্মী কথা আসে তখন আমরা ভয় পাই আসলে কি হচ্ছে। আমরা যারা হচ্ছে বিপ্লব করেছি, বিপ্লবের নেতৃত্ব দিয়েছি সামনে থেকে, আমাদের উপরে এদেশের মানুষ আস্থা রেখেছে। আস্থা রেখে ঢাকা শহর সহ সারা দেশের প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ঘর থেকে মানুষ নেমে এসেছে। সে আস্থার জায়গা থেকে আমার কাছে দায়িত্ব হচ্ছে এই যে বিপ্লবের যে স্পিরিটটা, এটাকে আমাকে যে কোনো উপায়ে ধরে রাখতে হবে। আমি মাহমুদুর রহমান মান্না ভাইয়েরা 90-এর গণঅভ্যুত্থান ঘটাইছেন, আমি যদি প্রশ্ন করতে চাই ভাই আপনাদের 90-এর গণঅভ্যুত্থান যে ভিত্তির উপর করেছেন সেটা যে ব্যর্থ হলো, আবার যে 34 বছর পরে আমাদেরকে আবার যে জীবন দিতে হলো একই দাবিতে একই বিষয়গুলো নিয়ে, আপনার কাছে বিষয়টা কেমন? না, মান্না ভাই তো বললেন এবারে প্রেক্ষাপট ভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন, বাট দাবিগুলো ভাই একই। আচ্ছা, ভোটাধিকার, মানুষের উপর অত্যাচার, নির্যাতন সবকিছু মিলিয়ে আর একটা বিপ্লব হয়েছে। যদি 90-এর গণঅভ্যুত্থান সফল হইতো তাহলে 24-এর গণঅভ্যুত্থানের প্রয়োজন পড়তো না। 24-এ আবার 900 জনকে 1000 জনকে জীবন দিতে হতো না। আবার যদি আমাদের যদি এখন যদি আবার একই মূলা ঝুলিয়ে যদি আবার আমাদের বিপ্লবকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, আমরা ভরসা রাখতে পারতাম যদি হচ্ছে আপনি 90-এর তখন যদি সংস্কারগুলো করতেন। তার মানে আব্দুল হান্নান মাসুদ, আমি এই প্রশ্নটা আপনার কাছে একটু জানার চেষ্টা করি। এই প্রশ্নটি করছি যে আসলে সেই কবিতাতে ফিরে যেতে হয়, কেউ কথা রাখেনি নাকি রাজনীতিতে কথা রাখা আসলে যায় না? আসলে রাজনীতিতে কথা রাখা যায়, কিন্তু বিষয়টা হচ্ছে রাজনীতিতে তারা ক্ষমতায় গেলে আর কথা রাখে না। যাবে না কেন? আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন যদি কথা বলে যে, এখন আমি একজন তরুণ হিসাবে আমি প্রথমে একটা প্রশ্ন করছি যে 2014-তে 18-তে 24-এ আমি ভোট দিতে পারি নাই, আমি নিজেও রাজপথে ছিলাম, বাট আপনার দেশের প্রতিটা মানুষকে বা হচ্ছে প্রতিটা ভবন থেকে মানুষকে নামিয়ে আনতে পারেন নাই, কনভিন্স করতে পারেন নাই, বিদায় শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করতে পেরেছে। ব্যর্থতা কি শুধু শেখ হাসিনার? আমি বলবো যে হচ্ছে একজন তরুণ হিসেবে যে শুনতে কি পাও আমার মনের কথা, আসলে আমাদের মনের কথা কি রাজনৈতিক দলগুলো শুনতে পাই কিনা, আমরা কি চাচ্ছি? আমার মনে হচ্ছে এখনো তারা আমাদের মনের কথাগুলো রিড করতে পারছে না। আমাদের মনের কথাগুলো রিড করতে না পারলে হয়তো একটা চাপ প্রয়োগ করে আবার ক্ষমতায় আসা যাবে, কিন্তু আবার 5 বছর বা 10 বছর পর আবার একই প্রক্রিয়ায় আবার এই গভর্নমেন্টটাকে নামাইতে হবে। বাংলাদেশের একটা ঐতিহাসিক দলকে এইভাবে পতন ঘটাচ্ছে মেজর জিয়ার। আমি একটা স্পষ্টভাবে এখানে বলি, রাজনৈতিক আদর্শ হিসেবে আমি মেজর জিয়াকে গ্রহণ করি। আমি সব জায়গায় বলি মেজর জিয়া আমার রাজনৈতিক আদর্শ, কিন্তু আমি কেন দল হিসেবে বিএনপিকে গ্রহণ করতে পারি না রাজনৈতিক দল হিসেবে, আমার আদর্শিক দল হিসেবে? কারণ মেজর জিয়ার 4 বছরের যে দেশের মানুষের সাথে যে সমন্বয় করে যেই ধরনের অবদান রেখে রাষ্ট্রের সংস্কারে কাজ করে গেছেন, তারপর থেকে আসলে মেজর জিয়ার ধবাগুলো, মেজর জিয়ার যেইভাবে অবদান রেখে কাজগুলো করে গেছেন, তারপর 91 থেকে তারপরে যেই 2বার ক্ষমতায় আসার পর কি আসলে বিএনপি করতে পারছে কিনা, এবং মেজর জিয়া যেইভাবে একটা সামরিক সরকার থেকে, সামরিক শাসক থেকে এসে উনি যেভাবে বাংলাদেশের রাজনৈতিক একটা বন্দোবস্ত দিয়েছেন, সেই বন্দোবস্তটা পর্যন্ত রাজনৈতিক দলগুলা ধরে রাখতে পারে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা।